2013 সালের 24 এপ্রিল এদিন সাভারের রানা প্লাজায় 5 পোশাক কারখানায় অন্যান্য দিনের মতো স্বতঃস্ফূর্তভাবে নয়, শ্রমিকরা কাজে গিয়েছিলেন অনেকটা ইচ্ছার বিরুদ্ধে। কারণ মালিক পক্ষ থেকে শাসানো হয়েছিল যে কাজে না আসলে 3000 টাকা বেতনের চাকরিটাও থাকবে না। আগের দিন ভবনটিতে বিশাল এক ফাটল দেখা দেওয়ার পরও ওই ভবনের কারখানাগুলোতে যথানিয়মে কাজে যোগ দিতে বাধ্য করা হয় শ্রমিকদের। হঠাৎ করেই সকাল 8:45টার দিকে এক বিকট আওয়াজে ধসে পড়ে অবৈধভাবে নির্মিত ওই ভবন। একে একে প্রতিটি ফ্লোরে থাকা শ্রমিকরা চাপা পড়েন। নৃশংসভাবে প্রাণ হারান 1134 জন, আহত হন আরও 2500 জন, নিখোঁজ হন 261 জন। হাজিরা খাতা থেকে জানা যায়, ভবনটিতে ওই সময়ে প্রায় 5000-এরও অধিক শ্রমিক কর্মচারী অবস্থান করছিলেন। আটকে পড়া বাকিদের উদ্ধার করা হয় কয়েকদিন ব্যাপী পরিচালিত অভিযানের মাধ্যমে। 24 এপ্রিল ভবনের নিচতলায় ব্যাংক, দোকান ও অফিস বন্ধ থাকলেও ভবনের মালিক সোহেল রানার উদ্যোগে ফ্যাক্টরিগুলো চালু হয়। সোহেল রানা ছিলেন এলাকার প্রতাপশালী। শ্রমিকরা অনিচ্ছা সত্ত্বেও কাজে যান। কাজে না যাওয়ার ইচ্ছে অনেকের ছিল, কিন্তু নিজেদের ইউনিয়ন না থাকায় তারা যে কর্তৃপক্ষকে দাবিটা জানাবেন সেই উপায় ছিল না। সেক্ষেত্রে রানা প্লাজা ধসকে নিছক দুর্ঘটনা বলা যায় না। আজ রানা প্লাজা ট্র্যাজেডির 11 বছর পূর্তি। দুর্ঘটনার ওই দিন পর্যন্ত ভবনটির 5 পোশাক কারখানায় বিশ্বের মোট 31 শীর্ষ পোশাক ক্রেতার কার্যাদেশ চলছিল। দুঃখজনক হলেও সত্যি যে ওই 31 ক্রেতা প্রতিষ্ঠানের মধ্যে 19 ক্রেতা বা ব্র্যান্ডস দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য তাদের প্রতিশ্রুত ক্ষতিপূরণ দিলেও ইউরোপ ও আমেরিকার মোট 12 ক্রেতা প্রতিষ্ঠান কোনো ক্ষতিপূরণ আজ পর্যন্ত দেয়নি। জানা যায়, বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে অকুপেশনাল বা পেশাগত নিরাপত্তা নিশ্চিতকল্পে আমেরিকা ও ইউরোপের ক্রেতারা এগিয়ে আসে অ্যালায়েন্স ও অ্যাকর্ড নামে দুটি প্ল্যাটফর্ম নিয়ে। অ্যাকর্ডের আওতায় আসে 1631টি কারখানা। এগুলোই কাজ করত 21,28,626 শ্রমিক। অপরদিকে অ্যালায়েন্সের আওতাভুক্ত মোট কারখানার সংখ্যা ছিল 660। এসব কারখানায় প্রায় 13 লাখ শ্রমিক কর্মরত। রপ্তানি উন্নয়ন ব্যুরো পরিসংখ্যান বলছে, গত অর্থ বছরে পোশাক রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে $4,700 কোটি বা প্রায় $47 বিলিয়ন। 2012 থেকে 13 অর্থ বছরে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছিল $2,150 কোটি। প্রবৃদ্ধি হয়েছে 54%-এরও বেশি। এদিকে চীন, ভারত, তুরস্ক ও ভিয়েতনামকে পেছনে ফেলে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে নিট পোশাক রপ্তানিতে শীর্ষস্থান দখল করেছে। ইইউতে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে 23.29%। রানা প্লাজা ট্র্যাজেডির 11 বছর পূর্তিতে হতাহত শ্রমিকদের প্রতি তাদের পরিবার, বিভিন্ন শ্রমিক সংগঠন ও পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ক্ষতিপূরণ, পুনর্বাসন ও সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে শ্রমিক সহ সংগঠনগুলো। চন্দনা বিশ্বাস, খবরের কাগজ। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নীরবে।